10 মিনিট স্কুলের পক্ষ থেকে ফেসবুক মার্কেটিং কোর্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফেসবুক মার্কেটিং এর পেইড মার্কেটিং সেশনের আজকের এই ক্লাসে আমরা দেখার চেষ্টা করব ফেসবুকে একটি অ্যাড রান করার আগে বা ফেসবুকে একটি পোস্টিং করার আগে আপনার কোন কোন বিষয়গুলো জানা অবশ্যই প্রয়োজনীয়। তো চলুন শুরু করা যাক। ফেসবুক একটি ক্যাম্পেইন করার পূর্বে বা ফেসবুকে অ্যাড রান করার আগে আপনার অবশ্যই একটি প্রপার পেমেন্ট মেথড থাকা মাস্ট বি প্রয়োজন। অর্থাৎ আপনি ফেসবুকে কোনো অ্যাড রান করার সময় তাকে আসলে পেমেন্টটি করবেন, সেই পেমেন্টটি আসলে দেওয়ার যে মাধ্যমটি, দ্যাট ইজ পেমেন্ট মেথডটি, এটি অবশ্যই আপনাকে আগে থেকে ক্লিয়ার করে রাখতে হবে। একটি বিষয় অবশ্যই মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে ফেসবুকে অ্যাড রান করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই ইউএস ডলারের মাধ্যমে ফেসবুকে পেমেন্ট করতে হবে। ফেসবুক কোনো রকম বাংলাদেশি কারেন্সিতে আপনার বাংলাদেশি টাকায় সে কোনো রকম পেমেন্ট রিসিভ করে না। অনেক সময় যদি আমাদের ফেসবুকে পেজে বা বিভিন্ন জায়গাতে বাংলাদেশি টাকায় আমাদের ফেসবুকের অ্যাডের অ্যামাউন্টটি শো করতে পারে, কিন্তু ফেসবুক কিন্তু মূলত আমাদের কার্ড থেকে বা পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট মেথড থেকে অবশ্যই ডলারের মাধ্যমে পেমেন্টটি রিসিভ করবে। বর্তমানে ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য পেমেন্ট করার দুটি ওয়ে রয়েছে আমাদের বাংলাদেশের জন্য। একটি হচ্ছে ইন্টারন্যাশনাল ডেবিট অথবা ক্রেডিট কার্ড, আরেকটি হচ্ছে ডুয়াল কারেন্সি। অর্থাৎ আপনি চাইলে আপনার ইন্টারন্যাশনাল কোনো ডেবিট অথবা ক্রেডিট কার্ডের সাহায্যে অথবা কোনো ডুয়াল কারেন্সি কার্ডের সাহায্যে পেমেন্ট করতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যে কার্ডের থ্রুতে ফেসবুকে পেমেন্ট করতে চান না কেন, আপনার পাসপোর্টটিকে অবশ্যই সেই কার্ড দ্বারা এন্ডোর্স ছড়িয়ে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু ফেসবুকে পেমেন্ট করা যাবে। অর্থাৎ মনে করুন আপনার কাছে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড রয়েছে, অথবা আপনার কাছে ডুয়াল কারেন্সি কার্ডও রয়েছে, কিন্তু আপনার সেই কার্ডটি যদি পাসপোর্ট দ্বারা এন্ডোর্স করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আসলে ফেসবুকে পেমেন্ট করা পসিবল হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা বাংলাদেশের বেশ জনপ্রিয় ফেসবুকের পেমেন্ট গেটওয়ে সিস্টেম বা পেমেন্ট গেটওয়ে যে কার্ডগুলো রয়েছে সেগুলো দেখতে চাই। এইগুলো হচ্ছে ফেসবুকের বেশ কিছু জনপ্রিয় পেমেন্ট গেটওয়ে সিস্টেম বা পেমেন্ট গেটওয়ে কার্ড। ঠিক আছে? আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে এই কার্ডগুলোকে ব্যবহার করতে পারি বা এই কার্ডগুলো বর্তমানে বহুল ব্যবহৃত হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে। আচ্ছা, ফেসবুকে অ্যাড রান করার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেসবুক অ্যাড ট্রিমিং। অর্থাৎ আপনি যে আমাদের পাশে যে ছবি দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে দেখবেন আমাদের পাশের অ্যাডটিতে এই যে একটি গ্রাফিক্স দেখতে পাচ্ছেন, আপনি ব্যাচের ছবি দেখতে পাচ্ছেন, এই পার্টটিকে আসলে ফেসবুক অ্যাডস বা ফেসবুক মার্কেটিং অ্যাপস অ্যাড ট্রিটি বলা হয়। এই যে অ্যাড ট্রিটি আসলে হচ্ছে একটি ব্যানার অথবা পোস্টার হতে পারে, হতে পারে একটি ভিডিও, হতে পারে একটি গিফট বা জিম ইমেজ, হতে পারে একটি ক্যারোসেল পিকচার। অর্থাৎ যে কোনো কিছু একটি ট্রিটি হতে পারে। অর্থাৎ একটি অ্যাডের মধ্যে গ্রাফিক্যাল বা 3D যে পার্টটি ব্যবহার করা হয়ে থাকে আপনি, সেটাকে আমরা অ্যাড ট্রিটি বলতে পারি। ফেসবুকে একটি অ্যাড থ্রিডি তৈরি করার ক্ষেত্রে সেখানে বেশ কিছু বিষয় থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন একটি হচ্ছে আপনার ফেসবুকের অ্যাড থ্রিডিটি কতটুকু ইউনিক হচ্ছে, অর্থাৎ আপনি কতটুকু ইউনিক একটি অ্যাড থ্রিডি তৈরি করতে পারছেন। আপনার কম্পিউটারটা যে ধরনের অ্যাড থ্রিডি তৈরি করছে, আপনি যদি সেম টাইপের অ্যাড থ্রিডি তৈরি করে থাকেন, তাহলে কিন্তু সেটা খুব একটা আসলে ফ্রুটফুল হবে না। সো আপনাকে অবশ্যই একটি ইউনিক অ্যাড থ্রিডি তৈরি করতে পারতে হবে। এছাড়াও যাদের কাছে আপনি একটা দেখাতে চাচ্ছেন বা আপনার যারা টার্গেট অডিয়েন্স রয়েছে, সেই সমস্ত অডিয়েন্সের কাছে আপনি ক্লিয়ার মেসেজ দিতে পারছেন কিনা আপনার এই অ্যাড ক্রিয়েটিভের সাহায্যে। যেমন আপনি যদি আমাদের অ্যাড ক্রিয়েটিভ খেয়াল করে দেখুন, যেখানে আমরা বলছি ফুল টাইম চাকরি কিংবা ব্যবসা ছাড়াই আয় করুন ঘরে বসে। অর্থাৎ আমাদের একটি ক্লিয়ার মেসেজ কিন্তু হচ্ছে আমরা এই অ্যাড ক্রিয়েটিভের মাধ্যমে আমাদের যারা টার্গেট অডিয়েন্স রয়েছে বা যাদের কাছে আমরা অ্যাড দেখাতে যাচ্ছি, তাদের কাছে কিন্তু আমরা পৌঁছে দিতে পারছি। থার্ড যে ব্যাপারটি সেটা হচ্ছে আসলে আমাদের অ্যাড ক্রিয়েটিভিটি কতটুকু দৃষ্টি আকর্ষণ করতে পারছে। অর্থাৎ আপনার অ্যাড ক্রিয়েটিভিটি দেখার পরে সেটি ইউজারকে স্ক্রলিং স্টপ করে দিতে না পারে। মানুষ কিন্তু ফেসবুকে আসলে খুব স্ক্রলিং মুডে থাকে, সেটা আসলে কোনো কিছু দেখার মুডে খুব একটা ওরকম থাকে না। তো আপনাকে যেটি করতে হবে, আপনার অ্যাড ক্রিয়েটিভিটি এমন কি হতে হবে যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। ঠিক আছে? মানুষের যদি দৃষ্টি আকর্ষণ করে সেটা মানুষ স্ক্রলিং থেকে স্টপ করে দিতে পারে, এমন একটি অ্যাড ভিডিও আপনাকে তৈরি করতে পারতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে একটা ব্যাপার মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেকে বলে থাকে যে ফেসবুকের অ্যাড এমন হওয়া উচিত যেটি দেখে আসলে ফেসবুকের অ্যাড বলি মনে হয়। তো ডেফিনেটলি আপনাকে এমন একটি অ্যাড তৈরি করতে হবে যেটি আসলে মানুষের স্ক্রলিং থেকে স্টপ করে দিতে পারে। আমাদের পরবর্তী পার্টটি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফেসবুকের অ্যাড কপি। অর্থাৎ আপনি যখন ফেসবুক ধরনের অ্যাড রান করছেন, আপনার অ্যাডের মধ্যে আপনি যে ক্যাপশনটি দিচ্ছেন, এই যে আমরা ক্যালকুলেশন যে ক্যাপশনটি দিচ্ছি আমরা, এই ক্যাপশনটিকে বেসিক্যালি ফেসবুকের মার্কেটিং এর হিসেবে অ্যাড হচ্ছে সেটাকে আসলে অ্যাড কপি বলা হয়ে থাকে। অ্যাড কপি হচ্ছে আপনাদের অ্যাড সম্পর্কে একটি ছোট বর্ণনা, যার মাধ্যমে হচ্ছে আপনি আসলে প্রোডাক্টটি সম্পর্কে ওই অ্যাডটি সম্পর্কে মানুষদেরকে ধারণা দিতে পারছেন। আপনি যখন অ্যাড থ্রিডিটি লিখছেন তখন বেশ কিছু বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমত আপনার অ্যাড থ্রিডিটি বা অ্যাড কপিটি যেন খুব শর্ট এবং ক্রিস্পি হয়, এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। আপনি বড় সড়ো এবং খুব লং অ্যাড কপি লিখলে সেটা আসলে খুব একটা ফ্রুটফুল হবে না। আপনাকে অবশ্যই শর্ট এবং ক্রিস্পি একটি অ্যাড থ্রিডি লিখতে হবে। ডেফিনেটলি আপনার অ্যাড কপিটি ইউনিক এবং ক্লিক করতে হতে হবে। অর্থাৎ আপনার অ্যাড কপিটি দেখার পরে সেটি আসলে এটি ইউনিক এবং খুব ক্লিক করতে, মানে আপনি যে লিঙ্কটি আছে, খেয়াল করে আমি এখানে লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে যেন মানুষ ক্লিক করতে আগ্রহ বোধ করে এমন একটি অ্যাড কপি আপনাকে লিখতে হবে। আপনার অ্যাড কপিটি লেখার একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটি ফ্লো বজায় রাখতে হবে। ঠিক আছে? অর্থাৎ আপনি যে অ্যাড কপিটি লিখছেন, সেই অ্যাড কপিটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটি মিল থাকে, একটা ফ্লো বজায় রাখতে পারেন, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনি যা বলতে চাচ্ছেন সেটা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, এটিও মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। কারণ আপনি যা বলছেন সেটি মানুষকে বোঝাতে না পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি সেটি খুব একটা ফ্রুটফুল হবে না। এছাড়া আপনি যে অ্যাডটি দিয়েছেন সেটা কিছু পাওয়ার ওয়ার্ডস আপনাকে ডেফিনেটলি ব্যবহার করতে পারবেন। যেমন আপনি লিখতে খেয়াল করে দেখুন, আমরা যে অ্যাড কপিটি লিখেছি, আমরা বলেছি যে আর থাকতে হবে না ভুল ইংরেজি বলার টেনশনে, সহজেই ঘরে বসে স্পোকেন ইংলিশ শেখা যাবে অনায়াসে। এই যে এখানে আমরা যে ভুল কথাটি ব্যবহার করেছি, সহজেই ঘরে বসে স্পোকেন ইংলিশ শেখা যাবে অনায়াসে, এই কথাগুলো আমরা বলছি, এখানে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো আসলে মানুষকে খুব হিট করছে বা খুব ফোকাস করছে। যেমন ভুল ইংরেজি বলার টেনশনে, ঘরে বসে সহজে ইংলিশ শেখার বিষয়টি, এগুলো কিন্তু খুব পাওয়ার ওয়ার্ডস হিসেবে এখানে ব্যবহার করছে। ঠিক আছে? তো আপনি যখন অ্যাড কপি লিখছেন, ডেফিনেটলি আপনার কপিটির মধ্যে এই ধরনের কিছু পাওয়ার ওয়ার্ডস ব্যবহার করার চেষ্টা করতে হবে। ফেসবুক অ্যাডসের অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ফেসবুকের একটি অ্যাড স্ট্র্যাটেজি থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজি মানে হচ্ছে আপনার কোনো কিছু পরিচালনা করার একটি কৌশল, আর অ্যাড স্ট্র্যাটেজি মানে হচ্ছে অ্যাড পরিচালনা করার কৌশল। যেমন আপনি যে অ্যাড দিতে যাচ্ছেন, সেই অ্যাডটি বা যে ভিডিওটি যে ক্লায়েন্টকে দিবেন, সেটি কি ধরনের অ্যাড দিতে যাচ্ছেন, কতগুলো অ্যাড দিতে যাচ্ছেন, সেটি কি সাপ্তাহিক হবে না মাসিক হবে, কোন ধরনের ক্যাম্পেইন করতে যাচ্ছেন, অ্যাড থ্রিডিতে আসলে কি দেখাতে যাচ্ছেন আপনি, কোন ধরনের অ্যাড করতে মানুষকে বেশি পরিমাণে এনগেজ করতে পারেন, এবং প্রতিটি অ্যাড ক্যাম্পেইন কত টাকা করে বাজেট করতে যাচ্ছেন আপনি, আপনার অ্যাডের মাধ্যমে কতজন মানুষের কাছে পৌঁছাতে যাচ্ছেন, এবং আপনার প্রতিটি ক্যাম্পেইন কখন থেকে শুরু হবে, কত সময় ধরে চলবে, এই যে বিষয়গুলো আছে, এই প্রতিটি ব্যাপার আপনাকে অবশ্যই ক্যাম্পেইন করার আগে একটু প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী আগে থেকে রেডি করে নিতে হবে। ঠিক আছে? ফেসবুকে অ্যাড দেওয়ার সময় আপনার প্রোডাক্টের টাইপ, আপনার প্রোডাক্টের সিজন এবং কাস্টমারের চাহিদা বুঝে আপনাকে অবশ্যই অ্যাডটি
সেট করতে হবে। আপনি যদি আগে থেকে না জানেন যে আপনার আসলে কতগুলো অ্যাড দিতে হবে, অ্যাডগুলো কি সপ্তাহে দিবেন না মাসে দিবেন, আপনার অ্যাডের ক্যাম্পেইনগুলো আসলে কি ধরনের চলবে, আপনার অ্যাডের ক্রেডিটটা আসলে কিরকম হবে, অ্যাডের কপিগুলো আসলে কিরকম হতে পারে, বাজেট কত থাকবে, কবে থেকে শুরু করবেন, কবে শেষ করবেন। এই বিষয়গুলো যদি আপনি আগে থেকে প্রিডিফাইন করে রাখতে না পারেন, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনি খুব একটা ভালো অ্যাড তৈরি করতে পারবেন না বা খুব একটা ভালো বিষয় এখানে তৈরি করা যাবে না। ঠিক আছে? তো ডেফিনিটলি আপনাকে অবশ্যই কষ্ট করে একটি প্রপার অ্যাড স্ট্র্যাটেজি মেক করে তারপর অ্যাডটি রাখতে হবে। ফেসবুক অ্যাডের কিন্তু আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাস্টমার জার্নি। অর্থাৎ আপনি আসলে যখন ফেসবুকে কোনো অ্যাড পরিচালনা করছেন বা কোনো অ্যাড দিচ্ছেন, তখন আসলে আপনার একটি কাস্টমার জার্নি দিচ্ছে। অর্থাৎ আপনার যে ভিউয়ার বা যারা কাস্টমার রয়েছে, তারা যখন অ্যাডটি দেখছে, এই অ্যাডটি দেখার পরে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে বা তারা কি আপনার কিভাবে সার্ভিসটি নিবে, এই পুরো ব্যাপারটা এই পুরো ব্যাপারটা কিন্তু কাস্টমার জার্নি। অর্থাৎ একজন কাস্টমার আপনার একটি অ্যাড দেখা থেকে শুরু করে সে কোনো পণ্য বা সেবা ক্রয় করা পর্যন্ত যে পুরো জার্নিটি রয়েছে এটি হচ্ছে কাস্টমার জার্নি। ফেসবুক মার্কেটিং এর প্রেক্ষিতে আসলে একটি কাস্টমার যে প্রথমবার অ্যাড দেখে তারপর পারচেজ করে ফেলবে, ব্যাপারটা কিন্তু এমনটা নাও হতে পারে। এমন হতে পারে সে প্রথমবার আপনার অ্যাড দেখছে কিছু করেনি, হতে পারে পরের মাসে আরেকবার আপনার অ্যাড দেখছে তারপর সেটা প্রোডাক্ট রিভিউ করেছে, হতে পারে পরের মাসে আপনাকে আরো একবার দেখছে তারপর সেটা প্রোডাক্ট অ্যাক্টিভেট করেছে, তারপর হতে পারে পরের মাসে অ্যাড দেখছে তখন সে প্রোডাক্ট পারচেজ করেছে। তো এই যে একটি কাস্টমার প্রথমবার অ্যাড দেখলো, দেখছে কিছু করলো না, পরের মাসে আপনার প্রোডাক্ট রিভিউ করলো, তারপর সে অ্যাক্টিভেট করলো, পরের মাসে পারচেজ করলো বা চারটা স্টেপ পরে চারবার অ্যাড দেখা করছে সে প্রোডাক্ট পারচেজ করছে। এই যে পুরো জার্নিটা এটাকে আসলে কাস্টমার জার্নি বলা হয়। তো এই যে অ্যাড রান করার পূর্বে আপনাকে অবশ্যই আপনার কাস্টমার জার্নি যেটি থাকবে সেটা আগে থেকে ফিক্স করাটা অত্যন্ত জরুরি। কারণ আসলে আপনি আগে থেকে কত টাকা খরচ করবেন এটি যদি আগে থেকে না জানেন বা আপনি যদি কাস্টমার জার্নি সুন্দর করে সাজিয়ে নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি চাকরির একটা ভালো এখানে কনভার্সন বা সেলস জেনারেট করতে পারবেন না। ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি ফেসবুক মার্কেটিং বিষয়গুলো। আমরা যদি প্রোডাক্টকে একবার রিক্যাপ করার চেষ্টা করি, সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটি কাস্টমার জার্নি মেইনটেইন করতে হবে এবং সেই কাস্টমার জার্নির মধ্যে আপনাকে বেশ কিছু বিষয় খেয়াল করে রাখতে হবে। আচ্ছা, কাস্টমার জার্নি টার্গেট ব্যাপারটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার আসলে অ্যাড দেওয়ার ক্ষেত্রে আপনার ফেসবুক পেজ বা মেসেঞ্জারের ক্ষেত্রে আপনি আসলে ইনবক্সে কিরকম স্ট্র্যাটেজি সেট করতে চাচ্ছেন। অর্থাৎ কিছু কমন কোশ্চেন হচ্ছে সেট করে রাখতে পারেন আপনার অ্যাডের মধ্যে, যেগুলো আসলে কাস্টমার সচরাচর জিজ্ঞেস করতে পারে। যেমন হতে পারে যে আপনার ডেলিভারি চার্জ কত রাখতে চাচ্ছেন আপনি, আপনার প্রোডাক্টের কোয়ালিটি কত, মিনিমাম অর্ডার কোয়ান্টিটি কত হতে পারে, আপনার প্রোডাক্ট আসলে কোন জায়গা থেকে আপনি নিয়ে আসছেন, প্রোডাক্টের কোয়ালিটি কেমন। ঠিক আছে? এই যে বিষয়গুলো থাকতে পারে, এই ধরনের কিছু কমন কোশ্চেন আপনি সেট করে রাখতে পারেন আপনার অ্যাডের মধ্যে। আপনার ফেসবুক পেজে অ্যাড কপি বা ক্রিয়েটিভের মধ্যে আপনার ফোন নাম্বার দিতে পারেন। এক্ষেত্রে যেকোনো সময় যেকোনো প্রয়োজনে কাস্টমারের সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আপনার কিছু বিষয় অবশ্যই ট্র্যাক করতে থাকা ইম্পর্টেন্ট, যেমন ঠিক কতজন কাস্টমার বা ক্রেতা আপনার অ্যাড দেখছেন, অ্যাড দেখার তারা আসলে কি করছেন, কতজন প্রোডাক্ট কিনছেন, কতজন আসলে দেখা করতে যাচ্ছেন এবং কতজন ঠিক পেমেন্ট করার আগ মুহূর্তে চলে যাচ্ছেন। এই যে বিষয়গুলো যে কতজন প্রোডাক্ট দেখছেন, কতজন কিনছেন, কতজন ঠিক পেমেন্ট করার আগের মুহূর্তে চলে যাচ্ছেন, এই বিষয়গুলো যদি পার্টিকুলারলি না জানেন তাহলে কিন্তু আপনি আপনার জন্য বুঝতে পারবেন ডিফিকাল্ট হয়ে যাবে যে আসলে আপনার অ্যাডকে সাকসেসফুলি চলতে পারছেন নাকি চলছে না। এই যে বিষয়টি পুরো ব্যাপারটাকে বলা হয় কাস্টমার জার্নি। তো আমরা যদি কোনো ক্ষেত্রে রিলেট করা ট্রাই করি, আসলে এই ফেসবুক ক্যাম্পেইনের মধ্যে কি বিষয় জানার প্রয়োজন। প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই একটি পেমেন্ট মেথড থাকতে হবে। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই একটি অ্যাড ক্রিয়েটিভ রেডি করতে হবে, অ্যাড কপি থাকতে হবে, অ্যাড স্ট্র্যাটেজি থাকতে হবে এবং কাস্টমার জার্নি আগে ফিক্স করে নিতে হবে। মোটামুটি এই কয়েকটি বিষয় যদি পারফেক্টলি ক্লিয়ার করতে পারেন তাহলে আপনি অ্যাড পরিচালনা করার জন্য রেডি হয়ে থাকবেন। সো এই বিষয়গুলো পরবর্তী লেসনগুলোতে আমাদের ডিটেইলস আলোচনা হবে। দেখা হবে পরবর্তী লেসনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।